আসসালামু আলাইকুম দর্শক, পিপলস ভয়েস ইউটিউব চ্যানেল এবং পিপলস ভয়েস বিডি ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ রয়েছে। বিমানের খাবার নিয়ে অসন্তোষ প্রধানমন্ত্রী, 2 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল পাওয়া যায়নি বলে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অভিযোগ করেছেন। সম্প্রতি থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন শেখ হাসিনা। এই সফরে যাওয়ার ফ্লাইটে মেনু অনুযায়ী পছন্দের খাবার অর্ডার দিয়ে পাওয়া গেছে ভিন্ন খাবার। এদিকে এমন ঘটনায় বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের মহাব্যবস্থাপক সহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত 24 এপ্রিল বাংলাদেশ থেকে ব্যাংককের ডং মিয়োং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানে পরিবেশিত মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল না থাকার বিষয়টি নজরে আসে তার। পরে তিনি এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ভিভিআইপি মেনু অনুযায়ী প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী ফ্রাইড চিলি উইথ স্টাফিং পরিবেশন করা হলে মেনু কার্ডে প্রদর্শিত খাবারের ছবির সাথে বাস্তবে মিল পাওয়া যায় না। এতে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার পছন্দ অনুযায়ী চিকেন মর্টাডেলা স্যান্ডউইচ ওয়ান ব্রাউন ব্রেড পরিবেশন করা হলে মেনু কার্ডে প্রদর্শিত খাবারের ছবির সাথে বাস্তবে মিল পাওয়া যায় না। এতে তিনিও অসন্তোষ প্রকাশ করেন। দর্শক, কারণ দর্শানোর নোটিশে বলা হয়, খাবার প্রস্তুতকালে আপনি সঠিকভাবে তদারকি বা মনিটরিং করেননি, তাই উল্লেখিত খাবার দুটি মেনু অনুযায়ী সঠিক রেসিপি অনুসরণ করে প্রস্তুত করা হয়নি। এতে প্রতীয়মান হয় ভিভিআইপি এর মতো একটি গুরুত্বপূর্ণ ফ্লাইটে খাবার প্রস্তুতকালে আপনি কর্তব্য অবহেলা ও গাফলতির পরিচয় দিয়েছেন। নোটিশে আরও বলা হয়, আপনি একজন দায়িত্বশীল কর্মকর্তা হওয়া সত্ত্বেও এ ধরনের কার্যকলাপ মোটেও গ্রহণযোগ্য নয়। আপনার কর্তব্য পালনে অবহেলা ও গাফলতির কারণে প্রধানমন্ত্রী ও ওনার ছোট বোন শেখ রেহানার নিকট বিএফসিসি তথা বিমানের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনার এ ধরনের কার্যকলাপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গৃহীত অনুসৃত বাংলাদেশ বিমান কর্মচারী প্রবিধানমালা অনুযায়ী কঠোর শাস্তিযোগ্য অপরাধ।